আচ্ছা, তোমাদের জীবনে সবচেয়ে প্রিয় ফ্রেন্ড কে বলতে পারো? আমার জীবনে কিন্তু আমার বোন, মা আর আমার হাজবেন্ড। তো জানি না কেন এদের ছাড়া আমি অন্য কাউকে ভাবতেই পারি না। তারপর আসছিল আমরা প্রভুর জন্য যে ওয়াজটা নিয়েছিলাম, তোমরা তো সেদিনকে দেখলে। তো সেই ওয়াজটাই কিন্তু আমরা একটু টাইট করতে নিয়ে গেলাম, কারণ প্রভু তো রোগা পাতলা আর সেই জন্যই আর কি একটু টাইট করতে নিয়ে গেলাম। আর যেখানে টাইট করলাম সেই প্রভুর ওইটা আরও ভালো লেগে গেল। অ্যান্ড কাউকে গিফট করলে যদি ভালো লাগে সেটা যে কত শান্তির, সে বলে আমি মনে হয় না তোমাদেরকে বোঝাতে পারবো। এখন আমরা কালীবাড়িতে এসে পড়ছি। ওরে বাবা, কালীবাড়িতে এসে কি হয়েছে জানো তো? এখানে এত বোমের শব্দ, বাজনার শব্দ। পরে দেখলাম আচ্ছা বিয়ে, কার বিয়ে জানো তো? সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে, সেটার জন্য অবশ্যই অপেক্ষা করো। জন্মদিন হোক, বিয়ে হোক বা যাই হোক, শুভ অনুষ্ঠান, সবাই কিন্তু লামনিং কালীবাড়ি আসাটা খুব পছন্দ করে। সেদিন কিন্তু কালীবাড়িতে পূজা আসছিল, সেটা ছিল সাবিত্রী ব্রত। অ্যান্ড তোমরা কে কে সাবিত্রী ব্রত করো জানিও, আমি তো করিনি কখনো, বাট শুনে খুব ভালো লাগলো। আমার বোন যেখানে, সেখানে ফটো আর ভিডিওর কোনো দিনই অভাব হয় না, সেটা তোমরা কিন্তু ঠিক জানো। আমরা দুই বোন যেখানে, পুরো সেখানে গরম। তো প্রভুকে বলছিলাম চলো একটা ফটো তুলি। আর আমার বোন কী করছে জানো? ও বলে কি চল ভিডিও করি। আরে তোরা পোজ কেন দিছস, তোরা কথা বল যেমন নর্মাল আসলি। আমি তো ফটো তুলছি, তুই কী করতেছস? তারপরে বলে যে না, আমরা কিন্তু ভিডিও ক্রিয়েট করে নিছি। আচ্ছা বলো তো, আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু জানাইও কিন্তু। আমি তবে সেটা থেকে ইন্সপায়ার হয়ে আরও সুন্দর করে ভিডিও করার চেষ্টা করব। এখানে ছিল আমরা খাদ্য রক্ষিসে চলে এসেছি পরে দিয়া। তারপর কিন্তু ওখানে কেক কাটিংয়ের জন্য খাদ্য রসিকে খুব সুন্দর স্পেস দেওয়া হয়েছিল, যে ওই একটা ছোট্ট রুম আছে না, যেখানে কেক টেক কাটা যায়। তো সেখানটাতে আমরাও কেক কাটার জন্য আমাদের একটা সুন্দর করে টেবিল দিল, বললো দাঁড়াও কিশোরদা, তোমার জন্য একটা টেবিল অ্যারেঞ্জ করে দিচ্ছি। তারপর এখানে ছিল জুয়ের কেক, বেশ এত সুন্দর, প্রভুর ফেভারিট কেক। আমি তো অনেকের কেকে খুব পছন্দ করি, কিন্তু প্রভু অনলি অ্যান্ড অনলি জুইয়ের কেকেই পছন্দ করে। ওর কেক নাকি খুব ভালো লাগে তার কাছে। এবার যার যেমন ইচ্ছা। তো যেহেতু তার বার্থডে, তো তার মনের মতনই কিন্তু আমরা কেকটাও তার মনের মতন করে রাখার চেষ্টা করছি। তো ওখান থেকে কেকটা আনছি এবার। আমাদের বাড়িতে যার বার্থডে হোক, অ্যানিভার্সারি হোক বা যাই শুভ অনুষ্ঠান হোক, কেক যেখানে কাটা হয় সেখানে আয়েংসের বার্থডে, মানে এখানে অন্য কারো বার্থডে হওয়াই যাবে না। সো সেখানে প্রভু ওকে বলছে হ্যাঁ তোমারই বার্থডে। তো ওকে নিয়ে কেকটা কাট করা শুরু করে দিল। অ্যান্ড আমাকে বলছিল তুমিও আসো, তোমার সাথে কেক কাটবো। আমি বললাম দাঁড়াও, আমি ছোট্ট করে তোমার একটা ফটো তুলে ক্লিক করে দিই। আর প্রভুও একটা ছোট্ট করে ফটো ক্লিক করে দিলাম। খাদ্যরসিকের বিহেভ যেমন ভালো, তাদের খাওয়া দাওয়া খুব ভালো। তোমরা একবার যেতে পারো যদি না যেয়ে থাকো, আর যারা গিয়েছো তারা তো সত্যি জানো। আমি আয়েশকে বলছিলাম তুমি পাপাকে খাওয়াও, ও বলছে না আমি খাবো। সো আমি আয়েশকে প্রথমে কেকটা খাওয়াইলাম, কারণ ওরই বার্থডে, পাপার বার্থডে না। জানো তো আমাদের জন্মদিন কিন্তু ছোটো থেকে কেউই মানায়নি। সো এখন আমরা যখন বড় হই, তখন প্রভুর জন্মদিন আমি মানাই, আমার জন্মদিন প্রভু মানায়। তো দুজনে একটু আনন্দ। জীবনে আর কি আছে বলো, এই একটা দিন একটু আনন্দ করবো, দু একদিন আনন্দ করবো, তার মধ্যে তো কাজ দুনিয়া আর থাকেই জীবন। এখানে একজন মোবাইলে ব্যস্ত আর একজন মেনু দেখাতে ব্যস্ত কি অর্ডার দেবে। আমি বললাম না, একটু স্টার্টারই খাই, অন্য কিছু খাবো না, কারণ ঘরে খুব রান্না বাড়া করা আছে। তো আমরা এখানে এত বেশি কিছু খাবো না। প্রভু বললো তবু কিছু খাওয়া দাওয়া কী খাবা? তো এই আর কি, তোমার মোমো ফ্রাই, চিলি চিকেন, এই টুকটাক কিছু কিছু খাওয়া দাওয়া করে আমরা কিন্তু চলে গেলাম বাড়িতে। সো বাড়িতে যাওয়ার আগে আমি তোমাদেরকে এদের খাওয়ার রিভিউটা আগে বলে দিই। আমাদের যে মোমো ফ্রাইটা দেওয়া হয়, এত ভালো, জাস্ট এত ভালো, স্টাফিং এত ভালো। মানে আমার প্রভু যখন মোমো বানায়, তো এই টেস্টটা আমি পেতাম, অ্যান্ড এত দিন পর এত টেস্টটা পেয়েছি। তোমরা কে কে খাদ্যরসিকের এই মোমো ফ্রাইটা টেস্ট করেছো অবশ্যই কমেন্টে জানিও। আমার ভিডিও কে কোথা থেকে দেখো সেটা কিন্তু জানাতে ভুলো না কিন্তু। তারপর আমরা করলাম এখানে খাওয়া দাওয়া করে। প্রভুকে বলছি জানো তো, যে রেস্টুরেন্টে, ফ্যামিলি রেস্টুরেন্ট, যদি খাওয়া দাওয়া ভালো হয় সেখানে কাস্টমারেরও কোনো দিন অভাব হয় না। প্রভু বলে বিহেভটাও তো দেখবে, তাদের রেসপন্স কত ভালো, প্রেজেন্টেশন কত ভালো। যাই হোক, সব কথা বলা শেষ। এবার আমরা বাড়ি যাওয়ার পালা। কাট করার পরে যতটুকু তাদেরকে অল্প দেওয়ার শেষ। এবার আমাদের বাকিটা যেটা ছিল যেটা নিয়ে, আর পিঙ্কি তো জানোই কেমন, আমার বোন, ও হয়েছে একটু গোয়ামুড়ি যদি না খেতে পারে, তার যে এতক্ষণ ধরে চিকেন ফিকেন খেয়েছে, ওর মুখটা কেমন করে। সো এই জন্য ওটা খাওয়া দাওয়া শেষ, সব কিছু কমপ্লিট রেস্টুরেন্টে। এবার আমাদের বাড়ি যাওয়া পালা। আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। লামনিং থেকে আমার ভিডিও কে কে দেখো সেটা অবশ্যই জানিও। আমার একটা ছোট্ট শপস আছে যেটা আমার বাড়ির ভেতরে, নীলাঞ্জনাস কালেকশন, সেখানে ভিজিট করো। টাটা, নেক্সট ভিডিও আরও সুন্দর আসছে। চলো বাই বাই।